এই জায়গায় আমরা 140-এ রেখেছি। ওভারঅল আমি মনে করি যে টিম গেম ছিল আমাদের, বোলিং, ব্যাটিং, ফিল্ডিং। এবং রিশাদ কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপে যদি চিন্তা করেন, সে কিন্তু টপ বলার ছিল, 1 নম্বর বলার ছিল বাংলাদেশের হয়ে। তো সেই জায়গায় আমরা একটা ম্যাচ, 2টা ম্যাচ খারাপ হলেই যদি সোয়াপ করে ফেলি, এটা আসলে ঠিক না। আসলে ভাই কালকে একটু তাহিদকে একটু শেকি দেখা গেছে। লিটন কিন্তু সেট হয়ে পরবর্তীতে মানে হাত তুলেছে, কিন্তু সে করতে পারেনি। আপনার কি মনে হয় নেক্সট ম্যাচে তাওহিদের জায়গায় সাইফকে একটা চান্স দেওয়া যেতে পারে, যেহেতু সে নেদারল্যান্ডস সিরিজ খুব ভালো খেলছে? না, আমি তো দেখলাম যে তৌহিদ হৃদয় খুব চমৎকার ব্যাটিং করেছেন। ওই কন্ডিশন অনুযায়ী যেভাবে ব্যাটিং করা উচিত, যেহেতু মাথায় রাখতে হবে লাস্ট কিছু ম্যাচ কিন্তু অতটা ভালো খেলছিল না। তো সেই জায়গায় কালকে নট আউটটা তাকে একটা অ্যাডভান্টেজ দিবে পরের 2টা ম্যাচ খেলার জন্য। এবং এক্সপিরিয়েন্স দেখেন, তৌহিদ হৃদয় কিন্তু অনেক এক্সপিরিয়েন্স এই ফরম্যাটটাতে, অলমোস্ট 1000 রান করে ফেলেছেন। তো সেই জায়গায় কালকে যেভাবে সিচুয়েশন ডিমান্ড করেছে সেইভাবেই সে ব্যাটিং করেছে। আমার মনে হয় না যে বেশি সোয়াপ করাটা ভালো হবে। সেম গ্রাউন্ডে খেলা হবে, প্লাস নেক্সট ম্যাচে বিগ প্রতিপক্ষ তুলনামূলক বলতে গেলে বাংলাদেশে যে মাইন্ডসেটে লাস্ট ম্যাচ খেলেছে, চেঞ্জ আনা উচিত কিনা? এটা তো আসলে আমরা এখান থেকে বলতে পারবো না। যদি সবাই সুস্থ থাকে, হয়তো ম্যানেজমেন্ট ডিফারেন্ট চিন্তা করবে কি না আফগানিস্তানের সাথে, তারা ভালো বলতে পারবে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ টিমের যারাই খেলছেন লাস্ট 3টা সিরিজ ধরে খুব ভালো করছে। আমার কাছে মনে হয় যে বিশেষ করে আমাদের টপ 3 ব্যাটসম্যান কেউ না কেউ রান করছেন। বলিংয়ে তাসকিন চমৎকার বল করছেন এভরি গেমে, তানজিম সাকিবও ভালো করছেন। তো আমার মনে হয় যে লাস্ট 3টা সিরিজ ধরেই দেখছি যে আমাদের প্লেয়াররা সবাই কিন্তু ভালো করছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এনসিএ শুরু হচ্ছে, দায়িত্ব নিয়ে যাচ্ছেন, এইটা আসলে কেমন দেখছেন? আপনার টিমটাকে নিয়ে আসলে কি বলবেন, কতটা আশা? হ্যাঁ, যেহেতু লাস্ট ইয়ার আমি আসলে বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ কাজ করেছি, ঢাকা প্রিমিয়ার লিগেও হেড কোচ ছিলাম ধানমন্ডি স্পোর্টস ক্লাবের। তো এই প্রথম ফার্স্ট ক্লাস ক্রিকেটে কাজ করছি। বরিশালের হয়ে লাস্ট 3টা সিজন আমি খেলেছিলাম। তো এই সিজন থেকে বরিশালের হয়ে কাজ করছি। টি20 শুরু হচ্ছে 14 তারিখ থেকে। বগুড়াতে আমাদের প্রথম 3টা ম্যাচ, তারপর সিলেটে বাকি 4টা ম্যাচ হবে। 8টা টিম নিয়ে খেলা হচ্ছে। অবশ্যই আমি আশা করব যে আমাদের সবাই হয়তোবা বরিশাল, আমরা রেজাল্ট ওয়াইজ সবসময় আমরা বটমে থাকি। তো এবার আমার বিশ্বাস আমাদের যে টিমটা আছে, এই টিমের সবাই যদি তাদের বেস্টটা খেলতে পারে, ফার্স্ট অফ অল আমাদের টার্গেটই টপ 4-এর জন্য আমরা খেলতে পারি। তারপরে হয়তোবা আমরা ওই নকআউট ম্যাচের চিন্তা করব। হ্যাঁ, শ্রীলঙ্কা ম্যাচটা তো ইম্পর্টেন্ট, মানে এশিয়া কাপে। হ্যাঁ, তো ওদের সাথে তো আমাদের চ্যালেঞ্জটা বেশি থাকে, যদিও আমরা সিরিজ জিতেছি। এটা তো একদমই ডিফারেন্ট একটা গেম, এবং এশিয়া কাপে ওরা 2য় সর্বোচ্চ চ্যাম্পিয়ন, ভাইবটা আলাদা থাকে। তো আপনার কী মনে হয় এই ম্যাচটা কেমন হতে পারে, বাংলাদেশের চ্যালেঞ্জটা কী হতে পারে? যেহেতু রিসেন্টলি আমরা তাদের মাঠে যে সিরিজ উইন করে এসেছি, আমার কাছে মনে হয় যে এটা আমাদের প্লেয়ারদের একটা আলাদা একটা কনফিডেন্স দিবে ডেফিনেটলি। এবং রিসেন্টলি আমরা 3টা সিরিজ উইন করেছি। শ্রীলঙ্কা রিসেন্টলি জিম্বাবুয়ের সাথে একটা লো স্কোরিং ম্যাচ খেলেছেন। সব কিছু মিলে আলাদা একটা কনফিডেন্স আমাদের টিমকে দিবে। এবং আমরা যেভাবে খেলছি, আমার বিশ্বাস যে আমাদের প্লেয়াররা যদি এইভাবে খেলতে পারেন, বিশেষ করে টপ অর্ডারের প্রত্যেক ম্যাচই দেখা যাচ্ছে কেউ না কেউ রান করছেন। এবং ফিনিশিং রোলেও একদিন হয়তো বা শামীম পাটোয়ারি ভালো খেলছেন, আরেকদিন জাকির আলী অনেক ভালো করছেন। তো এটা একটা পজিটিভ দিক। তো আশা করব যে শ্রীলঙ্কার সাথে আমি বিশ্বাস করি প্রত্যেকটা ম্যাচই আমাদের জেতার মতন অ্যাবিলিটি আছে। যেহেতু আমরা একটা ম্যাচ উইন করে ফেলেছি, এখন ম্যাচ বাই ম্যাচ আমার বিশ্বাস যে আমরা এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়ার মতনই মন মানসিকতা আমাদের প্লেয়ারদের মধ্যে আছে। আসলে যদিও বিষয়টা মোটামুটি আসলে এখন প্রকাশে চলে আসছে, যেহেতু এটা প্রশ্নটা করতে হয় আর কি, যে আপনি তো আসলে ঢাকা বিভাগের কাউন্সিলর ছিলেন, ইউনিভার্সিটি থেকে একটা প্রেস লিস্ট দিয়েছে যেখানে দেখছে যে আপনার জায়গায় বুলবুল ভাইকে দিচ্ছেন। সেক্ষেত্রে আসলে আপনি ব্যাপারটাকে কীভাবে দেখছেন, এবং একটু কি মন খারাপ বা খারাপ লাগে কাজ করে কিনা? না, আমার কখনোই আসলে এইসব পজিশন নিয়ে অতটা আগ্রহ ছিল না। সবসময় একদম ছোটোবেলা থেকেই খেলাটা ভালোবাসি, এখনও খেলি, ইংল্যান্ডে যাই, এখন কোচিং করাই। হ্যাঁ, 4 মাস আগে আমাকে এনএসসি থেকে ফোন দিয়ে বলা হয়েছিল যে তখন বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাই ছিলেন, ফারুক ভাইয়ের পছন্দের একজন ছিলাম আমি, সেই কারণেই আসলে ওই কমিটিতে রাখা হয়েছিল।
কিছুদিন আগে আবার ফোন দিয়ে বলা হয়েছে, যেহেতু আমি ইলেকশন করার কোনো প্ল্যান নাই, আমার এইসব জিনিসে অতটা আগ্রহ নাই, তো আমাকে বলা হয়েছে যে আপনার পজিশনে যদি বুলবুল ভাইকে আমরা দেই আপনার কোনো সমস্যা আছে কি না। আমি বলছি যে যেহেতু উনি আমার রোল মডেল, ছোটোবেলা থেকেই আমি ওনার খেলা দেখে বড় হয়েছি, আর ওনার সাথে আমার সম্পর্কটা একটু ডিফারেন্ট লেভেলে। তো আমার জায়গায় যদি উনি ইলেকশন করেন, যেহেতু ওনার আবার ইলেকশন করার ইচ্ছা হয়েছে, এই বোর্ড প্রেসিডেন্ট লাস্ট 3 মাস ধরে 4 মাস ধরে কাজ করছেন বোর্ডে, সামনে যে ইলেকশনটা করবেন, তো আমার পজিশন থেকে করবেন। আমি শুনে বলছি খুব তাড়াতাড়ি দেন, আমার কোনো সমস্যা নেই, কারণ ওনাকে আর কি ছোটোবেলা থেকে সেই 97, 98 থেকে যখন আমি বল বয় ছিলাম ওনাদের খেলা দেখেই বড় হয়েছি, এবং ওনার সাথে আমার লেভেল 3টাও ওনার থ্রুতেই হয়েছে। তো যেহেতু এনএসসি থেকে বলা হয়েছে যে বুলবুল ভাইকে আপনার পজিশনে দিয়ে উনি ইলেকশন করবেন, আমি খুব খুশি মনে দিয়েছি। অনেকে হয়তোবা ভাবে যে এটা কেন হয়েছে, আমার কাছে যেহেতু আমার এই বিষয়ে কোনো আগ্রহই নাই, তো আমি এটা নিয়ে কোনো আপসেট তো দূরের কথা, আমি খুবই খুশি। লাস্ট একটা প্রশ্ন করবো যে বুলবুল ভাইকে আপনি রোল মডেল মানেন এবং গত কয়েক মাস ধরে তিনি যেভাবে কাজ করছেন বিসিবিতে, আপনার কি মনে হয় যে নির্বাচনে যদি আবারও বুলবুল ভাই সভাপতি হয়ে আসেন বিসিবিতে, সেটা আসলে কেমন হবে? আমি মনে করি যারা ক্রিকেট খেলা বুঝে এবং যারা ক্রিকেটের সাথে আছেন, লাস্ট 3-4 মাস যেভাবে বুলবুল ভাই কাজ করছেন, এই জিনিসটাই হওয়া উচিত আর কি। আমাদের 25 বছর ধরে আমরা যে টেস্ট স্ট্যাটাস পেয়েছি, আমাদের কোনো স্ট্রাকচারই কিন্তু তৈরি হয়নি, এবং যেহেতু বুলবুল ভাই লাস্ট 17-18 বছর ধরে আইসিসিতে কাজ করেছেন, ওনার কিন্তু এই জিনিসগুলা খুব পারদর্শী। তো আমি আশা করব যে বুলবুল ভাই তো আগে ফার্স্ট অফ অল বোর্ড ডাইরেক্টর হয়ে আসবেন, তারপরে হয়তো বা বোর্ড প্রেসিডেন্টের জন্য আবার চিন্তা হবে। তো আমি বিশ্বাস করি যদি উনি বোর্ড প্রেসিডেন্ট হয়ে আবার আসেন, উনি যে কাজগুলা, ওনার যে প্ল্যান, যে 300 যে 300 একটা ট্রিপল সেঞ্চুরির যে প্রোগ্রাম ওনার আছেন, কারণ ওনার সাথে আমার রেগুলারই কথা হয় এবং উনি চায়, এবং আমাদেরও যে এক্সপিরিয়েন্সটা আমরা যেটা ফিল করি, ওই জিনিসগুলো উনি বাস্তবায়ন করতে পারবে যদি আবার উনি নেক্সট বোর্ড প্রেসিডেন্ট হয়ে আসেন। তো আমরা যারা ক্রিকেটার আছি এবং যারা ক্রিকেটের সাথে কাজ করেন, সবাই হয়তোবা বুলবুল ভাইয়ের লাস্ট 3-4 মাসের কাজে আমরা খুবই হ্যাপি। তো দেখা যাক, যদিও আমাদেরই কলিগ তামিম ইকবালও সেখানে পার্টিসিপেট করছেন, তো তার জন্য শুভকামনা রইল। আমি আশা করব যে সেও হয়তোবা বোর্ডে আসবেন, এসে একটা বড় পদ হয়তোবা নিবেন, যেমন ক্রিকেট অপারেশন আছেন, গেম ডেভেলপমেন্ট আছেন, ওই সব জায়গায় এসে তারও অনেক কাজ করার কিন্তু জায়গা থাকবে, আমি বিশ্বাস করি। আপনি তো তামিমের প্রসঙ্গটা আনলেন, কিন্তু বলতে এখন বাধ্য হচ্ছে যে তামিম নিজেই বলেছে যে বুলবুল ভাই এই কয়েক মাসে এমন কোনো কাজ করেননি যেটাতে তাকে আবারও সভাপতি করতে হবে, মানে আপনি না, এটা তো তার ব্যক্তিগত মতামত, যেহেতু সে প্রার্থী, সেই কারণে আরেক প্রার্থীকে তো সে বলতেই পারে না যে সে কী ভালো করেছেন বা খারাপ করেছেন, যদিও অল্প সময় কাজ করেছেন। তারপরেও দুইজনের জন্য শুভকামনা রইল, কিন্তু আমরা যারা ক্রিকেটের সাথে আছি তাদের কাছে মনে হচ্ছে যে উনি যেই কাজগুলো করার চেষ্টা করছেন, এটাই হওয়া উচিত ছিল আরও 15-20 বছর আগে। লাস্ট কোশ্চেন, যেটা হচ্ছে আপনি বললেন তামিমও আসছে, বুলবুল ভাই আসছে, দুজনই ক্রিকেটের মানুষ, মানে এখানে কোনো দ্বন্দ্ব নেই, যদি দুজনের মধ্যে যেই হোক এটা তো ভালো হবে। ডেফিনেটলি তাই তো হওয়া উচিত, অবশ্যই। আপনি বিশ্বাস করেন দুজনের মধ্যে যেই আসুক ভালো হবে তো ক্রিকেট? ডেফিনেটলি আমি মনে করি যারাই আসে ডেফিনেটলি ভালো হওয়া উচিত।